এই ভিডিওতে আপনি জানতে পারবেন পশ্চিমবঙ্গ কিভাবে 2024-25 সালে ট্যুরিস্ট ম্যানেজমেন্টে গোটা ভারতের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেন্ডিয়াম 2025 অনুযায়ী বিদেশি পর্যটক আকর্ষণে মহারাষ্ট্রে ঠিক পরে দ্বিতীয় স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ। পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল বুকিং, সেফটি, হোমস্টে ও ইকো ট্যুরিজমের সফল পরিকল্পনার ফলে 2025 সালে ভারতের পর্যটন ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে উঠে এসেছে। উত্তরপ্রদেশ, গোয়া ও রাজস্থানের মতো রাজ্যকেও পিছনে ফেলে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। দৈনিক গড়ে 5 লক্ষ দেশীয় ও 8,500 বিদেশি পর্যটক প্রতিদিন পশ্চিমবঙ্গ ভ্রমণ করেন। এই ভিডিওতে আপনি জানতে পারবেন পর্যটক সংখ্যা কীভাবে বেড়েছে, কোন কোন নতুন আকর্ষণ যোগ হয়েছে, বিদেশি পর্যটকরা কেন বাংলাকে বেছে নিচ্ছে, সরকারের কোন নীতি এ সাফল্য এনেছে, অর্থনীতিতে কী প্রভাব পড়েছে এবং ভবিষ্যতে কী সম্ভাবনা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওগুলি মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। লকডাউনের পর 2022 সালে বিদেশি পর্যটকের সংখ্যা মাত্র 10 লক্ষ। 2023 সালে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কো হেরিটেজ হওয়ার কারণে বিদেশি পর্যটকের সংখ্যা প্রায় 27 লক্ষ হয়। 2024 সালে গিয়ে দাঁড়ায় প্রায় 31 লক্ষ বিদেশি পর্যটক। সবচেয়ে বড় চমক হলো 2025 সালে প্রথম 6 মাসেই প্রায় 27 লক্ষ বিদেশি পর্যটক অলরেডি পশ্চিমবঙ্গ ভ্রমণ করেছেন। বাংলাদেশ থেকে প্রায় 2 লক্ষ এবং আমেরিকা, রাশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ থেকে প্রায় 27 লক্ষ পর্যটক পশ্চিমবঙ্গ ভ্রমণ করেছেন। কলকাতা বিমানবন্দর হলো ভারতের ষষ্ঠ বৃহত্তম বিমানবন্দর। এখানে বর্তমানে আমেরিকা, প্যারিস, দুবাই, সিঙ্গাপুর, ব্যাংকক, চীন ইত্যাদি দেশের সাথে কলকাতার সরাসরি ফ্লাইট রয়েছে। এর ফলে ইউরোপে আমেরিকার পর্যটকরা এখন আর দিল্লি বা মুম্বাই হয়ে নয়, সরাসরি কলকাতায় ল্যান্ড করছেন। কলকাতার গঙ্গা নিচ দিয়ে মেট্রো টানেল আজ ভারতের বিস্ময়কর ঘটনা। এটি পর্যটকদের কাছে একটি দর্শনীয় অভিজ্ঞতা। এর সাথে যুক্ত হয়েছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেস। ফলে 12 ঘন্টার জার্নি 7 ঘন্টায় নেমে এসেছে। এছাড়াও গঙ্গা ও হুগলি নদীতে চালু হওয়া আন্তর্জাতিক ক্রুজ সার্ভিস বাংলাকে ইউরোপীয় পর্যটনের ধাঁচে সাজিয়ে তুলেছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সম্পদ হলো তার সংস্কৃতি, আর এই সংস্কৃতি আজ বিশ্বমঞ্চে স্বীকৃত। 2025 সালে বাংলা পর্যটন বাড়ার সবচেয়ে বড় ম্যাগনেট হলো ইউনেস্কো এর স্বীকৃতি। শান্তিনিকেতন, দুর্গাপুজো এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ট্যাগ পাওয়ার ফলে বাংলাকে এক অনন্য উচ্চতা দিয়েছে। ইউনেস্কো স্বীকৃতির পর পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক পর্যটক বৃদ্ধি পেয়েছে 310%। 2021 সালে দুর্গাপুজো যখন ইউনেস্কোর ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ এর তকমা পেল, তখন থেকে এর ভাগ্য বদলে গেল। 2025 সালে পুজোয় আমরা দেখেছি প্রায় 15 লক্ষ বিদেশি পর্যটক শুধুমাত্র পুজো আর্ট ইনস্টলেশন দেখতে কলকাতায় এসেছেন। ফ্রান্স, জার্মানি বা আমেরিকা থেকে আসা পর্যটকরা অবাক হয়ে দেখছেন কিভাবে একটি শহর 5 দিনের প্যান্ডেল, আর্ট, লাইট সব মিলে হয়ে ওঠে এক বিশ্বজোড়া গ্যালারি। শান্তিনিকেতন অর্থাৎ শান্তির নিঃশ্বাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দেশি বিদেশি গবেষক, শিল্পী এবং সাহিত্যপ্রেমীরা এখানে ভিড় করছেন বাংলার আত্মাকে খুঁজে পেতে। বিদেশিরা এখানে আসেন রবীন্দ্রনাথের পদধ্বনি শুনতে, হস্তশিল্প শিখতে। শান্তিনিকেতনের পৌষ মেলা এখন আর শুধু গ্রামের মেলা নয়, এটি এক আন্তর্জাতিক লোক সংস্কৃতির মিলন মেলা। 1881 খ্রিস্টাব্দে স্টিম ইঞ্জিন এখনো পাহাড়ে চলে। পুরনো স্টিম ইঞ্জিন, কুয়াশা ঘেরা পাহাড় আর চায়ের বাগান, এই তিনটা জাদুতে দার্জিলিং এর টয় ট্রেন আজও অপ্রতিদ্বন্দ্বী। ইউনেস্কো হেরিটেজ হওয়ার কারণে এর রক্ষণাবেক্ষণ এবং পর্যটক সুবিধা এখন বিশ্বমানের। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন জার্নি ভারতের টপ 10 বিউটিফুল অ্যাডভেঞ্চার জার্নির অন্তর্গত। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র ঠিকানা সুন্দরবনে। নৌকায় বসে ম্যানগ্রোভের ভিতর দিয়ে ঘুরে বেড়ানো আর হঠাৎ ইরাবতী ডলফিনের দেখার অভিজ্ঞতা অন্য জায়গায় খুব কম পাওয়া যায়। সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ট্যাগ পাওয়ার জন্য সুন্দরবনের পর্যটক সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আন্তর্জাতিক ইকো ট্যুরিজমের প্রধান আকর্ষণ। আগে সুন্দরবন ভ্রমণ ছিল কষ্টসাধ্য, কিন্তু 2025 সালে সেখানে গড়ে উঠেছে বিলাসবহুল ইকো রিসোর্ট এবং নিরাপদ বোট সাফারি। ডুয়ার্স অঞ্চলটি পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত সবুজ অরণ্য, চারিদিকে চা বাগান আর বন্যপ্রাণ। নদী, পাহাড়, বন ও চা বাগানে ঘেরা এই অঞ্চল বিদেশি পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। জলদাপাড়া ও গরুমারা অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডার দেখার জন্য জিপ সাফারি এখন অনলাইনে নিমিষে বুক করা যাচ্ছে। এছাড়াও তিস্তা নদীতে রিভার রাফটিং বা কালিম্পংয়ের প্যারাগ্লাইডিং হয়ে উঠেছে ইন্ডিয়াস অ্যাডভেঞ্চার হাব। এই অ্যাডভেঞ্চার স্পটগুলি পশ্চিমা দেশের লোকের কাছে খুব জনপ্রিয়। হোমস্টে ব্যবস্থায় পর্যটকরা স্থানীয় বাড়িতে থাকার সুবিধা পায়।
যা পর্যটকদের স্থানীয় সংস্কৃতি, খাবার এবং জীবনযাত্রার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। হোটেল থেকে অনেক কম খরচে পাহাড় বা জঙ্গলের একদম গভীরে থাকার সুযোগ মেলে এই ব্যবস্থাপনায়। বিশেষ করে দার্জিলিং, সুন্দরবন এবং শান্তিনিকেতনের হোমস্টেগুলি বিদেশিদের কাছে অথেন্টিক এক্সপিরিয়েন্স দিচ্ছে, যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ওয়েস্ট বেঙ্গল হোমস্টে ট্যুরিজম পলিসি 2022 অনুসারে প্রায় 5,000 এর চেয়েও বেশি হোমস্টে ও ইকো রিসোর্ট রেজিস্টার্ড হয়েছে। ব্যবসা, কর্পোরেট মিটিং, আন্তর্জাতিক সম্মেলন, ট্রেড ফেয়ার ও প্রদর্শনীকে কেন্দ্র করে যে পর্যটন গড়ে ওঠে তাকেই মাইস ট্যুরিজম বলা হয়। পশ্চিমবঙ্গের জন্য এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ঐতিহাসিকভাবে একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে রয়েছে আন্তর্জাতিক মানে কনভেনশন সেন্টার, উন্নত হোটেল, বিমানবন্দর, মেট্রো রেল ও সড়ক নেটওয়ার্ক। বিশেষ করে নিউটাউন এলাকায় অবস্থিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার পশ্চিমবঙ্গকে মাইস ট্যুরিজমের মানচিত্রে তুলে ধরেছে। পশ্চিমবঙ্গের মাইস সেন্টারগুলি ইতিমধ্যে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ইভেন্ট হোস্ট করেছে এবং ভবিষ্যতে আরও বড় ইভেন্টের জন্য প্রস্তুতি হচ্ছে। হুগলি নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ইস্পাত নির্মিত ঐতিহাসিক হাওড়া ব্রিজ শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি বাংলার আবেগ। হাওড়া ব্রিজ হলো পশ্চিমবঙ্গের প্রধান প্রবেশদ্বার। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ, পর্যটক ও ব্যবসায়ী এই সেতু পার হয়ে কলকাতায় প্রবেশ করেন। পৃথিবীর অন্যতম সুন্দর স্থান হলো উত্তরবঙ্গের দার্জিলিং। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ট্র্যাক দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এর যাত্রা আন্তর্জাতিক পর্যটকদের কাছে এক বিরল অভিজ্ঞতা দিয়েছে। টাইগার হিলের সূর্যোদয় থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য সবটাই যেন শিল্পীর হাতে আঁকা। আন্তর্জাতিক পর্যটকরা বিশেষ করে জাপান, জার্মানি এবং ব্রিটেন থেকে আসেন এখানকার বিখ্যাত দার্জিলিং চা বাগান দেখতে, যা বিশ্বের সবচেয়ে দামি চাগুলির মধ্যে অন্যতম। দেশি ও বিদেশি পর্যটকদের প্রথম পরিচয় কলকাতার সঙ্গে। এখানে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, দক্ষিণেশ্বর কালী মন্দির, ইন্ডিয়ান মিউজিয়াম, পার্ক স্ট্রিট। সব মিলিয়ে কলকাতা হলো সংস্কৃতি, ধর্ম, খাবার ও নাইট লাইফের হাব। বিদেশি পর্যটকরা এখানে আসেন ভারতের ব্রিটিশ ঐতিহ্য, বাঙালি সংস্কৃতি এবং স্থানীয় স্ট্রিট ফুডের স্বাদ নিতে। রাজ্যের পর্যটন আয়ের সবচেয়ে বড় অংশ আসে কলকাতা থেকে। এছাড়াও আরেকটি পর্যটন স্থান হলো হাজারদুয়ারি। এখানেও প্রতিদিন অনেক পর্যটক ভ্রমণ করেন। একবিংশ শতাব্দীতে পর্যটন হতে হবে স্মার্ট। পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে ট্রাভেল বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম সুপার অ্যাপ। এই অ্যাপে হোটেল বুকিং, টিকিট কাটা, ট্যুরিস্ট গাইড ভাড়া করা এবং বিপদে পুলিশকে ডাকার সুবিধা রয়েছে। এছাড়াও আরেকটি অ্যাপ হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটি রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে সরকারি লজ, ট্যুরিস্ট লগহাট, রিসোর্ট ও হোটেল পরিচালনা করে, যা প্রাইভেট হোটেলের তুলনায় সাশ্রয়ী ও নির্ভরযোগ্য। সবচেয়ে বড় চমক হলো এআই এর ব্যবহার। আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল বা হাজারদুয়ারির দেওয়ালে লাগানো কিউআর কোড স্ক্যান করলেই আপনার মোবাইলে সেই স্থানের ইতিহাস আপনার নিজের ভাষায় শুনতে পাবেন। এই প্রযুক্তি বিদেশি পর্যটকদের কাছে ভ্রমণকে অনেক সহজ করে দিয়েছে। পর্যটনের সবচেয়ে বড় শর্ত হলো সেফটি, বিশেষ করে নারী পর্যটক এবং বিদেশিদের জন্য। এনসিআরবি এর রিপোর্ট অনুযায়ী কলকাতার দেশের সবচেয়ে নিরাপদ মেট্রো সিটি হিসাবে পরিচিত পেয়েছেন। 2025 সালে দুর্গাপুজোর আগে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম অ্যাপ চালু করেছে। অ্যাপে SOS নামক একটি প্যানিক বাটন ফিচারযুক্ত করা হয়েছে, যা বিপদে পড়লে সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করিয়ে দেয়। এছাড়াও এতে রিয়েল টাইম লোকেশন এবং নিকটবর্তী হাসপাতাল বা থানার তথ্য পাওয়া যায়। দীঘায় সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তা দিতে দীঘা বিচ সেফটি অ্যাপ চালু করা হয়েছে, যা জোয়ার ভাটার সময় এবং সমুদ্রের বিপজ্জনক অবস্থা সম্পর্কে সতর্ক করে। দার্জিলিং, দীঘা, বিষ্ণুপুর এবং সুন্দরবনের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে বিশেষ করে ডেডিকেটেড টুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। এদের কাজ হলো পর্যটকদের গাইড করা এবং যে কোনো হয়রানি থেকে রক্ষা করা। রাজ্যের নারী পর্যটক, বিশেষ করে সোলো ট্রাভেলারদের জন্য পর্যটন কেন্দ্র এবং হোটেল সংলগ্ন এলাকাতেও রাতে নারী পুলিশ ও ভলেন্টিয়ার ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুন্দরবনে বোট সাফারি করার সময় পর্যটকদের লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। জঙ্গল এলাকায় নির্দিষ্ট রুটের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকদের জন্য কিছু জরুরি নম্বর সবসময় চালু আছে, যেমন পুলিশ এবং সাধারণ জরুরি অবস্থায় 100 বা 112, নারী সহায়তা হেল্পলাইন নম্বর 1091 1091। এছাড়াও পর্যটন দপ্তরের বিভিন্ন হেল্পলাইন নম্বরও বিভিন্ন টুরিস্ট স্পটে প্রদর্শিত থাকে। তখন আমরা ভ্রমণের কথা বললাম, এবার আসি লাভের কথায়। পর্যটন রাজ্যের অর্থনীতিতে কি প্রভাব ফেলেছে? 2025 সালে পর্যটন খাত থেকে রাজ্যের জিডিপিতে প্রায় 13% অর্থাৎ 2,64,000 কোটি টাকার অবদান এসেছে। এটি শুধু সরকারি কোষাগার ভরায়নি, বরং সাধারণ মানুষের পকেটে টাকা এনে দিয়েছে। শুধুমাত্র দুর্গাপুজোয় রাজ্যের জিডিপির প্রায় 3% অবদান রাখে। পর্যটন শিল্প পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির ব্যবস্থা করেছে। রাজ্যের মোট কর্মসংস্থানে প্রায় 6% আসে পর্যটন ক্ষেত্র থেকে।
সমীক্ষায় দেখা গেছে পর্যটন খাতে 1,00,000 টাকা বিনিয়োগ করলে 72 জনের কর্মসংস্থান হয়, যেখানে অন্যান্য ভারী শিল্পে সমপরিমাণ বিনিয়োগে মাত্র 40 জনের চাকরি হয়। অর্থাৎ পর্যটন কর্মসংস্থান তৈরিতে প্রায় দ্বিগুণ কার্যকর। প্রায় 19 লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত। একজন রিক্সা চালক থেকে শুরু করে 5 স্টার হোটেলের ম্যানেজার, গ্রামীণ হস্তশিল্প থেকে শুরু করে গাইড, নৌকার মাঝি থেকে শুরু করে ট্রাভেল এজেন্ট সবাই এর সুবিধা লাভ করছেন। পশ্চিমবঙ্গকে বিশ্ব দরবারে তুলে ধরতে রাজ্য সরকার যে ব্র্যান্ডিং ক্যাম্পেইন চালিয়েছেন তার নাম এক্সপিরিয়েন্স বেঙ্গল, দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া। লন্ডন, বার্লিন, দুবাই ট্রাভেল এক্সপোতে বাংলার উপস্থিতি এখন নিয়মিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও বাংলাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করেছে। বিদেশিরা এখন জানেন ভারতে আসা মানে শুধু তাজমহল দেখা নয়, সুন্দরবন বা শান্তিনিকেতন না দেখলে ভারত ভ্রমণ অসম্পূর্ণ। সাফল্য মানে শেষ নয়, বরং নতুন শুরুর ইঙ্গিত। পশ্চিমবঙ্গ সরকার 2030 সালের জন্য এক উচ্চাকাঙ্ক্ষী ট্যুরিজম ভিশন তৈরি করেছে। এর লক্ষ্যগুলি হলো 2030 সালের মধ্যে পর্যটক সংখ্যা আরও অনেক বৃদ্ধি করা, সুন্দরবনে পরিবেশ বান্ধব লাক্সারি আইল্যান্ড তৈরি করা, উত্তরবঙ্গকে দক্ষিণ এশিয়ার সুবিশাল অ্যাডভেঞ্চার হাব হিসাবে গড়ে তোলা, আরও নতুন ইউনেস্কো হেরিটেজ সাইটের মনোনয়ন নিশ্চিত করা, পর্যটনকে রাজ্যের 1 নম্বর আয়ের উৎসে পরিণত করা ইত্যাদি। সব মিলে আধুনিক পরিকল্পনা, প্রযুক্তি নির্ভর পরিষেবা ও টেকসই পর্যটন ব্যবস্থাপনার সমন্বয়ের ফলেই 2025 সালে পশ্চিমবঙ্গ ভারতের পর্যটন ব্যবস্থাপনায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আজকের এই যাত্রায় আমরা দেখলাম পশ্চিমবঙ্গ কিভাবে 2025 সালে তার বৈচিত্র্য, প্রযুক্তি, সংস্কৃতি এবং আতিথেয়তাকে কাজে লাগিয়ে ভারতের পর্যটনের শীর্ষ স্থানে উঠে এসে দ্বিতীয় স্থান দখল করলো। আপনি যদি এখনো এই অভিজ্ঞতা সাক্ষী না হয়ে থাকেন তবে ব্যাগ গুছিয়ে আজই বেরিয়ে পড়ুন, কারণ বাংলা আপনার অপেক্ষায় আছে।